তারা আমাদেরকে দিয়ে দেবে। সেটা আমরা সকাল 10টা এখান থেকে বেরোবো, আর আবার বিকেলে 6টা নাগাদ কিংবা 5টা নাগাদ আমরা ফিরে আসবো, আবার ওইটাকে ভিতরে রাখা হবে, which will go in for counting on 4th of May. So this is a statutory process which was going on, but আমরা ওই পোল্ড ব্যালেটসটাকে বাইরে না নিয়ে এসে ওখানেই যে করিডোরটা ছিল সেখানেই আমাদের AROরা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারা ওই করিডোরের মধ্যেই বসে ওই সেগ্রিগেশনের কাজটা করছিল। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে, ওরা সেগ্রিগেশন করছে, এখনো করছে, কেননা সেগ্রিগেশন করতে টাইম লাগে। তো হ্যাঁ, এইটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে নোটিশ আমরা জেলা থেকে মেল করেছি, তারও একটা আমরা সকাল 10টায় বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে জেলা পক্ষ থেকে মেল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে যাচ্ছি, এবং আরোদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে পলিটিক্যাল পার্টিদেরকে ইনফর্ম করবে, তারা ক্যান্ডিডেটকে ইনফর্ম করবে, তাদের এজেন্টকে করবে, ওরাও কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ইনফর্ম করেছে। এর বাদ দিয়ে মুখেও আজকে সকালে স্ক্রুটিনি ছিল, তখনও বলে দিয়েছিল সবাইকে, কিন্তু মানে দি অ্যালিগেশন ইজ অ্যাবসলিউটলি ফ্রিভুলাস যে ইনফর্ম করা হয়নি, দিস ইজ নট কারেক্ট। সো দিস ইজ ইট। এবং যখন ওনারা এসেছিলেন ওখানে, আমি যখন জানতে পারলাম আমাদের একটা ভিসি চলছিল, ক্যান্ডিডেটরা নিজে এসেছিলেন, ম্যাডাম পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ তারা এসেছিলেন, আর ইলেকশন এজেন্ট অফ সন্তোষ পাঠক ফ্রম বিজেপি মিস্টার কালী এসেছিলেন। ওই 3 জনকে নিয়ে যখন ওদের এতটাই মানে ওইটা ছিল যে আমার ইভিএম স্ট্রং রুম খোলা হচ্ছে, আমি পার্সোনালি ওনাদেরকে নিয়ে গিয়ে সমস্ত সিলড দরজাগুলো ওনাদের সবগুলো দেখালাম যে কিছু হয়নি, অ্যান্ড দ্যাট অলসো হ্যাজ বিন রেকর্ডেড, দ্যাট হ্যাজ বিন অলসো সেপারেটলি রেকর্ডেড। সো এইগুলো একদমই